রংপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হচ্ছে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির প্রথম দিন। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার নাজমুল ইসলাম নিশাত। রয়েছে শহীদ আবু সাইদের বাসভবনের ঠিক সামনে। আপনারা জানেন যে দেশ গড়তে জুলাই পদযাত্রার যে কর্মসূচি সেটি আজকে আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে সেই কার্যক্রম শুরু করবেন এনসিপির নেতৃবৃন্দরা। এবং আমরা যতটুকু জেনেছি 9টার পরে এনসিপির যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা আসবেন শহীদ আবু সাইদের বাড়িতে এবং এই কবর জিয়ারতের মধ্য দিয়ে মূলত এই মাসব্যাপী যে কর্মসূচি সেটি শুরু হবে। আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে কোটা সংস্কার আন্দোলন থেকে যে আন্দোলন তৈরি হয় সেই আন্দোলন কিন্তু 16 জুলাই আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে দুহাত প্রসারিত করে এর যখন প্রতিবাদ জানাচ্ছিলেন সেই সময় পুলিশের গুলিতে নিহত হন আবু সাইদ। এবং এই আবু সাইদের মৃত্যুর পর সেই আন্দোলন কিন্তু স্ফুলিঙ্গে পরিণত হয় এবং সারা দেশে ছড়িয়ে পড়ে। এবং বলা যায় যে কোটা বিরোধী আন্দোলন থেকে এক দফা আন্দোলনের যে স্ফুলিঙ্গ সেটি মূলত আবু সাইদ শহীদ হবার মধ্য দিয়েই সেই আন্দোলনের যে বেগবান সেটি কিন্তু রূপ নেয় সারা দেশে। আপনারা জানেন যে আজকে সারাদিনের কর্মসূচির কথা যদি বলি, এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আসবেন, এনসিপির আহ্বায়ক নাহিদ, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সহ যারা আসছেন তারা মূলত এখানে 9টায় সময় দেয়া আছে কবর জিয়ারতের। 9টায় কবর জিয়ারতের পরে শহীদ আবু সাইদের পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করবার পর তারা পদযাত্রা কর্মসূচিতে অংশ নেবেন গাইবান্ধায়। এবং গাইবান্ধা সদর থেকে শুরু করে গাইবান্ধার বিভিন্ন উপজেলায় সেই পদযাত্রা অনুষ্ঠিত হবে। এবং এর পরে বিকেলে কথা রয়েছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেট থেকে শুরু হওয়া পদযাত্রা কর্মসূচি এবং সেটি রংপুর মহানগরের বিভিন্ন পয়েন্টে সেই পদযাত্রা অনুষ্ঠিত হবে। এবং পাশাপাশি কিছু পথসভারও আয়োজন করা হয়েছে যেখানে সামনের দিনের বাংলাদেশ বিনির্মাণে তাদের যে বক্তব্য সেটি তারা তুলে ধরবেন। সবকিছু মিলে আমরা অপেক্ষা করছি 9টার সময় এখানে এনসিপি নেতৃবৃন্দরা আসবেন এবং যে মাসব্যাপী যে জুলাই পদযাত্রার যে কর্মসূচি সেটি শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে আজকে শুরু হবে। তো সবকিছু মিলে এই ছিল আমার কাছে আজকের যে কর্মসূচি সেটির সবশেষ খবর। রংপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী নিশাত।